গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমী ডায়েরি। তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। আর আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, এতটাই ঠান্ডা পড়েছে যে কি বলবো, হাত ফাতগুলো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, যে গরম হতেই চাইছে না। তো ভিডিওর প্রথমেই আমি তোমাদেরকে বলি যে ভিডিওটা কেউ স্কিপ করে যেও না, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর কোথায় যাচ্ছি আমি রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে, ভিডিওর মধ্যেই দেখতে পাবে, বাট এখন বলবো না। তো আগে আমি এখান থেকে যাব মায়ের বাড়িতে। তো এবার আমি বেরিয়ে পড়বো, 3টে তো বেজেই গেছে, চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমি মায়ের বাড়িতে চলে এসেছি। এই যে আমার মা রেডি হয়ে গেছে, আমার বোনের সোয়েটারটা পরেছে, মায়ের সোয়েটারটা পুরো ভিজে। ও মা, তুমি কি বলতো? এখন সবাই রেডি হয়ে গিয়েছি, মানে আমি তো চলে এসেছি, সবাই রেডি হয়ে গেছে। তো বাবা যাবে না, বাবার ভীষণ ঠান্ডা লাগছে বলে বাবা যাবে না। এখানে দেখো সবাই রেডি, আমার বোন মুখ ঘুরিয়ে দিচ্ছে। তো যাই হোক, তো তো মাও রেডি হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক। তো চলো, যাওয়ার সময় আবার তোমাদের যেখানে যেখানে যাবো সেইগুলো তোমাদের সবটাই দেখাবো। গোলু এসছে, এ গোলু, দেখো গোলু চলে এসছে। আর বাড়ি যাওয়ার সময় ঠিক গোলু আসবে, আমাদের বাড়িতে দেখা করিয়ে যাবে। চলো কজন এসে তোমাদের দেখাই। চলো, দুজন এসে কিভাবে বদমাইশি শুরু করেছে দেখো, ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। তো গোলু বাড়ি যাওয়ার সময় প্রতিদিন আমাদের বাড়িতে দেখা করে যায়, এখন একটু কম আসে, কারণ সবাই একটু রাগারাগি করে যে বাড়ির ভিতরে এত গরু আসে কেন, এরকম রাগারাগি করে বলে সেই কারণেই মানে আসা একটু কমিয়ে দিয়েছে, মানে যাওয়ার সময় দেখা করে যায়। তো সন্ধ্যা হয়ে গেছে, মানে বাড়ি যাবে বলে দেখা করতে এসছে মাদের সঙ্গে। তো মা আবার খেতে দেয়, তো খেয়ে বাড়ি গেল, কলা খেয়ে বাড়ি গেল। আর বাতাসা টাতাসা দিল, আর ঠাকুরের অনেক ফল থাকে আমাদের গোপুমোহনে, সে ফলগুলো দেয়, ফলগুলো খায়। তো খেয়ে এইবার চলে গেল, প্রতিদিন দেখা করে যাবে। আমি তো বলবো মানুষের থেকে কি বলবো, পশু জন্তুর গুণ অনেক ভালো, তো মানুষকেই পশু বলা ভালো। তো জন্তুকে পশু বলা উচিত না, কারণ তাদের মধ্যে একটা মনুষ্যত্ব আছে, দেখো ভালোবাসাটা ঠিক মনে রাখে। তো ভালোবাসাটা মানে কি বলবো, ওরা একটা বোঝে, ওরা বলতে পারে না অবশ্য, কিন্তু বোঝে। তো মা এতটা মানে ভালোবাসে বলে প্রত্যেকটা দিন সন্ধ্যা হওয়ার আগে, বাড়ি ফেরার আগে ও ঠিক দেখা করে যাবে আমার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, বোনের সঙ্গে। ভীষণ একটা মায়া পড়ে গেছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে বলে, ঘরে ফিরবে বলে তাড়াতাড়ি দেখা করে গেল। গল্প করতে করতে গাড়িও চলে এসছে, তো বোন ডাক দিল, তো আমরা এবার বেরিয়ে যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আগে যাওয়া যাক, বাবা গেলে খুবই ভালো হতো, কি আর করা যাবে। এটা সিলিকন ভ্যালি, করে ফোন দেওয়ালে প্রচুর ভিড় হয়। এই জায়গাটা দেখাচ্ছিলিস তো আমাকে? হ্যাঁ, আজকে মানে অনেকটা ভিড় কম, যখন আমি ঘুরতে আসি এমনি। হ্যাঁ, সিলিকন ভ্যালি। হ্যাঁ, আচ্ছা, না বলিনি। বাবু আস্তে করে বেরো, বেশ বাবু গেটটা দিয়ে দে। চলো চলো আগে চলো, সামনে চলো। দাদা আমি চিনি না, আমি আগে চলে তো যাবো। চলো না। আকাশ কই? আকাশ আসছে, মনে হয়। এখানে এসে গেছে, এখানে। দুটো খাই লাগবে। হ্যাঁ, আকাশ ফলটা নিয়ে আসো। আকাশ কোথায়? ওই তো আকাশ। কই? এই জায়গাটা কি কেউ চিনতে পারছো? কেউ কি কখনো এই জায়গাটায় এসেছো? বলতে পারবে এই জায়গাটা কোন জায়গা? চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবে বলেছি, সবটাই শেয়ার করব। যারা দেখে চিনতে পারছো তারা তো বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি। আমি কখনো ভাবতে পারিনি যে আমি এখানে আসবো। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমি কোথায় যাব বলেছিলাম, দেখো কোথায় এসেছি, দেখো ঠাকুরদারিতে এসেছি। এটা ঠাকুরদারির মায়ের মুখ, দেখো তোমরা, মাকেও তোমরা দর্শন করো। আমি কখনো ভাবতে পারিনি যে এখানে মায়ের কাছে আসতে পারবো, তো আমার কল্পনার বাইরে ছিল। মায়ের মুখটা দেখো কত সুন্দর, মায়ের মুখটা।
তো এখানে বসে আছি সন্ধ্যা আরতি দেখবো বলে। তো 7টার সময় আরতি আরম্ভ হয়, তো আধা ঘন্টা বসেই যায় মায়ের সন্ধ্যা আরতি দেখবো। তো তোমাদের সঙ্গেও সবটাই শেয়ার করবো সন্ধ্যা আরতি। আর এখানে আমার ফ্যামিলি বসে আছে সবাই, বাবা তো আসেনি, ভাই বাইরে গেল। তো এখানে একটু পরেই সন্ধ্যা আরতি আরম্ভ হবে, চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার ভগবান শ্রী বিষ্ণুনারায়ণ সহিতা শ্রীমৎ মহাকাল বৈরব মায়ের কাছে এসে মায়ের মুখটা দেখে চোখের জল আর ধরে রাখতে পারলাম না। অন্তর থেকে যেন কে বলে উঠছে, মা কোন পাপের শাস্তি তুমি আমায় দিচ্ছ? তুমি তো সবই দেখতে পাচ্ছ, সবই শুনতে পাচ্ছ। কোন কর্মের শাস্তি আমি পাচ্ছি? কি চেয়েছিলাম মা, আর কি পেলাম আমি? জীবনে যত কষ্ট তুমি কি আমার কপালটাই পেলে লেখার জন্য মা? এখন দেখা যাবে না, এখন ঠান্ডার মধ্যে সব ফুলটা দেখা, ফুলটা। একদম। এই যে ও বাবা, বাহ কি সুন্দর, কত বড়! এই অসংখ্য ফুল ফুটে রয়েছে গাছে। এ বাপ রে, কি সুন্দর লাগছে রে। আর এই যে এখনো পদ্ম হয়নি। দেখা যাবে না পদ্ম, সত্যি কথা। এবারে তোর জন্মদিনে এখানে আসবো বোন, জানিস তো? মাসির জন্মদিনে এই ইয়ে পায় পোকা কই? এখানে এসে ভগবানের কাছে জন্মদিনটাই পালন করলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হয়। এই খোকা কই রে? আমার বাইরে গেলে একটু বিস্কুট দিল না। জুতো পরে নিয়ে বিস্কুট দিলাম। আর ফোড়া ডিজাইন তো করে এখান থেকে গেছিলাম একজন, আমি দেখতে পাইনি, মাকে চলে গেছিলাম। তারপর আরবার একবার ছিলাম, আমার অসুবিধা ছিল বলে